যা হচ্ছে হোক, আর কোনো অভিযোগ নেই। আমিও দেখতে চাই আমার ঠিক কতটা সহ্য ক্ষমতা আছে। শুনেছিলাম কেউ একবার বলেছিল, ভাগ্য তার সাথেই খেলে যে ভালো খেলতে জানে। অপেক্ষায় আছি, আজ না হোক কাল শেষটা সুন্দর হতেই হবে ইনশাল্লাহ। কারণ অপেক্ষা কাউকে খালি হাতে ফেরাই না। ভালো মন্দ দুই নিয়েই যদি জীবন হয়, তবে মন্দের শেষটা ভালো হওয়ারই কথা, তাই না? ইলম অর্জন করো আমল করার জন্য, শুধু জানার জন্য নয়। যে জ্ঞান তোমাকে আল্লাহর ভয় বাড়াতে সাহায্য করে না, সেই জ্ঞান অপূর্ণ থেকে যায়। যে জ্ঞান তুমি শিখেছো তা যেন তোমার জীবনে প্রতিফলিত হয়। নিজে যা জানো তা অন্যকে শেখানো এক বড় ইবাদত। জ্ঞান হলো পথ, আর আমল হলো সেই পথে হাঁটা। বাস্তবায়ন করো যা শিখেছো। তোমার প্রতিটি চিন্তা যদি আল্লাহর সন্তুষ্টির দিকে যায়, তবে তা ইবাদতে পরিণত হয়। কোনো সৎ কাজ করার ইচ্ছা পোষণ করলেও আল্লাহ তার জন্য নেকি লিখে। খারাপ চিন্তা এলে দ্রুত ইস্তেগফার করো এবং মনকে অন্যদিকে ঘুরিয়ে দাও। একজন মুমিন সারাক্ষণ ভালো কাজের পরিকল্পনা করো। সৎ নিয়ত তোমার সব সাধারণ কাজকেও অসাধারণ ইবাদতে পরিণত করে। নিয়ত খাঁটি করো, তোমার প্রতিটি কাজের শুরু হোক আল্লাহর নামে ও খাঁটি নিয়তে। হাসরের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে: জীবন কেমন ভাবে কাটিয়েছো, যৌবন কোথায় নষ্ট করেছো, অর্থ উপার্জন কিভাবে করেছো, উপার্জিত সম্পদ কোথায় ব্যয় করেছো, জ্ঞান অনুযায়ী কি আমল করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা সরবে না ততক্ষণ পর্যন্ত তাকে এই 5টি বিষয়ে জিজ্ঞাসা না করা পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই 5টি প্রশ্নের উত্তরের তৌফিক দান করুক, আমিন। রাগ আল্লাহর জন্য দমন করো। প্রচন্ড রাগ উঠলে তাও আল্লাহর জন্য দমন করতে থাকো। যিনি রাগ দমন করেন, আল্লাহ কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করেন। রাগ প্রকাশের শক্তি থাকা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো আসল বীরত্ব। রাগকে ঠান্ডা করতে গেলে উজু করে নাও, রাগ আপনা আপনি ঠান্ডা হয়ে যাবে। রাগের সময় না হয় স্থান পরিবর্তন করো এবং শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ধৈর্যশীল হও, রাগ দমন করলে তোমার মর্যাদা বাড়বে ইনশাল্লাহ। ধৈর্য এত সহজ না। ধৈর্য হলো একাকিত্ব, ধৈর্য হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, ধৈর্য হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না করা, হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। তাই ধৈর্য ধরো, দোয়া করতে থাকো, চাইতে থাকো ঠিক সেই আকুতি নিয়ে। ঠিক শুরুতে যেমন ছিল, উত্তর পেতে দেরি হচ্ছে এমন মন খারাপ করো না, হতাশ হও না। আল্লাহ তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, কখনোই না ইনশাআল্লাহ। মুনাফিক হলো এমন রোগ যা বাইরে থেকে বোঝা যায় না। মুখে এক কথা বলা আর হৃদয়ে অন্য কিছু রাখা, এটা ঈমানের সম্পূর্ণ বিপরীত। লোক দেখানো ইবাদত, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, এগুলো মুনাফিকের লক্ষণ। সর্বদা তোমার ভিতরে ও বাইরে দিকে একই রকম রাখার চেষ্টা করো। আল্লাহ আমাদের এই কঠিন রোগ থেকে রক্ষা করুক, আমিন।